সোনার দোকানে দিনে দুপুরে বন্দুক উঁচিয়ে দুঃসাহসিক ডাকাতির ঘটনা। দুপুরে বাইকে চড়ে 3 অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী হানা দেয়। এই 3 জনেই পরিচয় লুকোতে হেলমেট পরে এসেছিল। গয়না দেখার অছিলায় ভেতরে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুটপাট করা হয়। নগদ 60,000 টাকা, 5 ভরি গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ফলে বুঝতে পারছেন যে একাধিক সোনার দোকানে এইভাবে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। আর এবার নতুন করে আরেক দোকানে ডাকাতির ঘটনা ঘটলো। এবার ঘটনাস্থল বজবজ। সরাসরি আপনাদের সেখানে নিয়ে যাব। আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছে। সুকান্ত, এই শহরে এই সাম্প্রতিককালে একাধিক এরকম দুঃসাহসিক ঘটনা ঘটে গিয়েছে। তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো, কি জানাচ্ছেন দোকানের যারা কর্মচারীরা বা যারা ছিলেন সে সময়? এই ডাকাতির ঘটনার প্রকাশ্য দিবালোকে সুকান্ত ঘটলো কিভাবে? দেখা একেবারে শুক্রবার 12টা 15 থেকে 20 নাগাদ 3 জন দুষ্কৃতী আসে। তাদের মাথায় হেলমেট ছিল, মুখে কালো কাপড় বাঁধা ছিল এবং বজবজের একেবারে প্রকাশ্য রাস্তাতে, একেবারে বলা যায় যে ঘনবসতিপূর্ণ বাজার রয়েছে সেই বইতা গ্রাম পঞ্চায়েতের মিঠাইপুকুর অঞ্চলে এই সূর্য জুয়েলার্স, যেখানে সেই সময় অরুণ জানা, যিনি এই মুহূর্তে রয়েছেন দোকানের মালিক, তিনি এখানে রয়েছেন এবং 12:30টা নাগাদ প্রত্যেক দিনকার মতন তিনি দোকান বন্ধ করে যখন বাড়ির দিকে যাচ্ছিলেন, আচমকাই দেখেন যে 2টি বাইকে 3 জন দুষ্কৃতী ঢোকে। তাদের হাতে আগ্নেয়াস্ত্র রয়েছে এবং এই যে গ্রিল, তার ঠিক অপর দিকে তিনি থাকেন। এই গ্রিল খুলে সরাসরি তিনি যেখানে বসেন সেখানে ঢোকেন এবং তারপরে এই যে সিন্দুক রয়েছে সেখান থেকে গয়না লুট করা হয়, নগদ টাকা সেখান থেকে লুট করা হয় এবং তারপরে সেই বন্দুক উঁচিয়ে এই 3 দুষ্কৃতী কিন্তু কার্যত প্রকাশ্য দিবালোকে এখান থেকে পালিয়ে যান। সরাসরি অরুণ জানা, যিনি দোকানের মালিক, তার সাথে কথা বলবো। কখন নাগাদ আসে, যে সময় এই ঘটনাটি ঘটে? আপনি ছাড়া আর কেউ ছিল? অন্য কোনো গ্রাহক ছিল? অন্য কোনো কাস্টমার ছিল না। আমি একাই ছিলাম, দোকান বন্ধ করবো গুছোচ্ছিলাম। সেই সময় 3 জন আসে, বললো আমরা রূপোর চেন নেবো। তো বলে হুড় করে ভেতরে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে আমাকে বন্দুক দেখিয়ে বললো যা আছে সব দিয়ে দাও, নাহলে মেরে দাও। তো ওরাই আমার দোকানে যা কিছু সব লুটপাট করে নিয়ে চলে গেল। এই যে প্রকাশ্য রাস্তাতে এরকম বাজার এলাকা, ঘনবসতিপূর্ণ জায়গা, 3 জন আসলো, বন্দুক দেখিয়ে নিয়ে পালিয়ে চলে গেল, কোনো রকম কেউ বাধাও দিল না? হ্যাঁ, বাধা দিয়েছিল, কিন্তু ওদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল বলে ওরা কেউ আর সাহস করে যায়নি। কোন দিকে পালিয়ে যায় তারা? ওটা গেছে আপনাদের গোবরঝুড়ির রাস্তায়, বইতার রাস্তায়। কি কি লুট হয়েছে আপনার? আমার কিছু রূপোর মাল গেছে আর কিছু সোনার মাল গেছে। এখনো কাউকে চেনা গেছে? সিসিটিভি ফুটেজ তো ইতিমধ্যে পুলিশ পেয়েছে বজবজ থানা। না, কাউকে এখন কিছু চেনা যাচ্ছে না। অরুণ জানা, তার সাথে আমরা কথা বলছিলাম এবং যেটা বলা হচ্ছে যে পূর্ব পরিকল্পনা করেই সম্ভবত দুষ্কৃতীরা এখানে এসেছিলেন। তার কারণ 12:30টা নাগাদ দোকান বন্ধ হয়, তার ঠিক আগে সেই সময় গ্রাহক থাকেন না, দোকানদার একা থাকেন, সবটাই কিন্তু দুষ্কৃতীদের জানা ছিল এবং সেই কারণে কার্যত এই গোটা অপারেশনটি অত্যন্ত কম সময়ের মধ্যে লুট করে কার্যত এলাকা থেকে চলে যায়। ক্যামেরা দেখা যাচ্ছে, সিসিটিভি যে ফুটেজ ক্যামেরা রয়েছে, ইতিমধ্যে সেই ফুটেজ পুলিশকে দেওয়া হয়েছে বজবজ থানার তরফে। তারা কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। বাইরের চিত্রটা যদি দেখাই, সূর্য জুয়েলার্স, তুমি দেখতে পারবে যে অত্যন্ত ঘনবসতিযুক্ত একটি বাজার, তার মধ্যে এখানে বাইকে করে 3 দুষ্কৃতী আসে এবং লুট করে এখান থেকে নিয়ে চলে যায়। হাতে তাদের প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ছিল এবং সেই আগ্নেয়াস্ত্র দেখিয়ে তারা ঠিক এই রাস্তা থেকে সামনের দিকে চলে যায় এবং আশপাশের যারা বাসিন্দারা ছিলেন তাদের বক্তব্য, যেহেতু আজকে শুক্রবার জুম্মাবার, ঠিক যে সময় দুষ্কৃতীরা এখানে আসে তারা কিন্তু আগে থেকেই জানতো যে যেহেতু জুম্মাবার এলাকা ফাঁকা থাকে এবং দোকান বন্ধের কিছুক্ষণ আগেই যেভাবে দুষ্কৃতীরা এখানে হামলা চালায়, স্বাভাবিকভাবে তারা কিন্তু মনে করছে যে পূর্ব পরিকল্পনা থেকেই এই ঘটনাটি ঘটানো হচ্ছে। আমি আরেকবার যাব, যেভাবে এই গোটা অপারেশনটি করা হলো অত্যন্ত কম সময়ের মধ্যে, আপনার কি মনে হয় যে আগে থেকে আপনার দোকানে নজরদারি রাখা হচ্ছে? না, কাস্টমার কত আসে, কাস্টমাররা তো অনেকে আসা যাওয়া করে, কাউকে তো চিনতে পারিনি, কারণ আমাদের এখানে সব চেনা পরিচিত প্রায় কাস্টমার, তবে সেরকম কাউকে আমি চিনতে পারিনি। আর যেহেতু হেলমেট পরা, মুখে কালো কাপড় বাঁধা ছিল, তার জন্য কিছু বুঝতে পারিনি। আতঙ্ক বোধ করছেন? অবশ্যই। আশপাশের যারা বাসিন্দারা রয়েছেন তাদেরও কিন্তু একই বক্তব্য যে তারা যথেষ্ট আতঙ্ক বোধ করছেন এরকম একটা ঘনবসতিযুক্ত জায়গাতে। একেবারে সুকান্ত, পরিষ্কার বোঝাই যাচ্ছে যে পুরোপুরি পরিকল্পনা করে রীতিমতো ছক কষে ডাকাতিরা আসে, দুষ্কৃতীরা আসে এবং তারা ডাকাতি চালিয়ে চলে যায়। যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে বজবজে সোনার দোকানে, রীতিমতো দিনে দুপুরে অর্থাৎ প্রকাশ্যে বন্দুক উঁচিয়ে দুঃসাহসিক ডাকাতি। দুপুরে বাইকে চড়ে 3 অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা হানা দেয় এবং যেটা অত্যন্ত উল্লেখযোগ্য যে এক্ষেত্রে 3 জনই পরিচয় লুকোতে হেলমেট পরে এসেছিল। কথা বলবো প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সলিল দা, একের পর এক ঘটনা, হাওড়ার ডোমজুর বলুন, রানাঘাট বলুন, একেবারে সম্প্রতি যে 2টো ঘটনা, ডাকাতির ঘটনা ঘটেছে এবং এক্ষেত্রে বজবজে সোনার দোকান এবং 3 জন দুষ্কৃতী তারা হেলমেট পরে এসেছিল পরিচয় লুকোতে। কোথা থেকে এত সাহস পাচ্ছে, এত বেপরোয়া হয়ে উঠছে দুষ্কৃতীরা?
দেখো, সোনার দোকানে ডাকাতিটা কিন্তু অব্যাহত রয়েছে, আনইন্টারাপ্টেড হচ্ছে। দেখো, তুমি ডোমজুরের ঘটনা বলো, তুমি রানীগঞ্জের ঘটনা বলো, তুমি উত্তর বাংলা মালদার ঘটনা বলো, তুমি ব্যারাকপুরে ডাকাতি উইথ মার্ডার, সোনার দোকানে ডাকাত, বাবার সামনে ছেলের মৃত্যুর ঘটনা বলো, এটা কিন্তু আনইন্টারাপ্টেড। দেখো, একটা দুটো পিস মিল যদি একটা মানে অ্যাক্সিডেন্টালি একটা দুটো দেখো মানে মানে দেখো কতগুলো তৎপরতার সঙ্গে, যেমন রানীগঞ্জে আসানসোলের কেসটা ডিটেক্টেড হয়েছে বিকজ ওখানে কিন্তু ওরা পার্সু করেছিল, সঠিকভাবে পার্সু করেছিল, ওখানে নিজেদের এবিলিটিটা প্রকাশ পেয়েছিল। বাকিগুলো ক্ষেত্রে দেখো গ্যাং কিন্তু আনডিটেক্টেড। কোনো গ্যাং যারা ক্রাইম করছে তাদের যদি আমরা টাচ না করতে পারি, একজনকেও স্পর্শ না করতে পারি, তো তারা তো আরো তীব্র গতিতে করবে। সেইটাই ঘটনা ঘটছে। এক, কারণটা কি? কারণটা হচ্ছে যে পুলিশের কিন্তু এবিলিটি আছে, কিন্তু পুলিশের রিক্রুটমেন্ট বন্ধ রয়েছে। এক, 2 নম্বর হচ্ছে তোমার রিওরিয়েন্টেশন কোর্স, সিডিটিএস একটা কোর্স হতো, সে একটা শর্ট ওরিয়েন্টেশন কোর্স হতো, পুলিশ ট্রেনিং কলেজে তো কোর্স হতো, এবং ইন সার্ভিস ট্রেনিং হতো, এই নিয়ে আলোচনা হতো, বাইরে থেকে প্যানেল গেস্টরা আসতেন, তারা নানা রকম আলোচনার মাধ্যমে এনলাইটেন্ড হতো অফিসাররা। সেসব কিছু নেই। এখন কি? এখন তোমার ধরতকটা মার পেরে, মানে কেউ একটা হয়ে গেল, বাই ডিফল্ট কেউ অ্যারেস্ট হয়ে গেল, তাতে করে গ্যাং যদি ডিটেকশন না করো তো আনইন্টারাপ্টেডলি অ্যাব্রাপ্টলি এরকম ভাবে ক্রাইম ঘটনার পর ঘটনা ঘটতেই থাকবে। সুতরাং এখানে পুলিশের ফেইলিওরের সঙ্গে সঙ্গে কিন্তু তোমার যে মানে ওপরে যারা শীর্ষস্থানীয় প্রশাসনিক কর্তারা আছে তাদের কিন্তু এটার দিকে নজর দিতে হবে। খালি হয়ে গেল, সঙ্গে সঙ্গে সুপারভাইজ করলো, প্লেস অফ অকারেন্সে গেল, খেলা শেষ হয়ে গেল, তারপর 4 দিন পরে মানুষ ঘুরেও গেল। ধন্যবাদ সলিলদা।